আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই রোজাও রাখছেন। আজকে যারা প্রবাসী তাদের জন্য একটি খবর, সেটি হলো শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল ভবন নির্মাণের চুক্তি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করতে 4 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রোববার দুপুরে সিভিল এভিয়েশন সদর দপ্তরে এই চুক্তি সই হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। এই প্রকল্পে অর্থায়ন করবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। আসছে বছরের এপ্রিলে এ কাজ শুরু হবে। চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, হজরত শাহজালাল বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে 8 মিলিয়ন এবং কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি 2 লাখ টন। বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি ইতিমধ্যেই শেষ হয়ে প্রতিদিনই কার্গো জট সৃষ্টি হচ্ছে এবং 2018 সালে যাত্রী হ্যান্ডলিং ক্যাপাসিটিও ফুরিয়ে যাবে। তিনি আরও বলেন, সময়ের পরিবর্তিত চাহিদা অনুসারে বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে যাত্রী পরিবহন ক্ষমতা 20 মিলিয়ন এবং কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে 5 লাখ টনে উন্নীত হবে। অনুষ্ঠানে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও চুক্তি সই করা প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 13,610 কোটি 46,85,000 টাকা। 2019-এর ডিসেম্বরের প্রকল্পের সফট ওপেনিং এবং 2021 সালের এপ্রিলে এর নির্মাণ কাজ শেষ হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।